ছেলেদের আবদার ছিল ওদেরকে কেএফসিতে নিয়ে যেতে হবে। অনেকদিন নাকি ওরা ফ্রাইড চিকেন খায় না, বার্গার খায় না। তো আজকে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম কেএফসিতে। আমরা রেডি হয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি কেএফসি যাওয়ার জন্য। আর আজকে আমরা মা ছেলেরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম। ওদের বাবা একটু বাইরে আছে। ওদের বাবা কাজ শেষ করে ও আমাদের সাথে কেএফসিতেই জয়েন করবে। তো আজকে যেহেতু আমরা রিক্সা দিয়েই যাচ্ছিলাম, আমাদের এত মজা লাগছিল কি বলবো। মা ছেলের রিক্সা ভ্রমণ, তাও আবার রাত্রে। অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর আমরা আজকে যে কেএফসিতে যাচ্ছি সেটা কাফরুলে। আর এটা আমার বাসা থেকে বেশ কাছে, যার কারণে প্রায় সময় দেখা যায় বাচ্চারা যখন খেতে চায় তখন এই কেএফসিতেই নিয়ে আসি। যেহেতু বাসার কাছে ২ মিনিটে আসা যাওয়া করা যায় খুব সহজেই। তো এই তো আমরা ৩ জন একটা রিক্সার মধ্যে বসে গিয়েছি। যদিও একটু কষ্ট হচ্ছিল ৩ জন মিলে বসতে, তারপরেও মজাও লাগছিল। কেএফসির খুব কাছাকাছি আমরা চলে এসেছি আর রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। এখন ৮টা বাজে রাতের। তারপরেও রাস্তায় কেন জানি জ্যাম ছিল না। এই রাস্তায় আগে অনেক বেশি ভ্যান গাড়ি ছিল। এখন দেখলাম সব ভ্যানগুলোকে উঠিয়ে দিয়েছে, যার কারণে রাস্তা একদম খালি হয়ে গিয়েছে। কোনো ধরনের জ্যাম নেই। মাঝে, মাঝে মনে হয় যে রাস্তায় যে ভ্যান গাড়িগুলো বসে সেগুলোকে উঠিয়ে দেয়াই ভালো। কারণ এতে করে রাস্তায় কোনো জ্যাম থাকে না। খুব ইজিলি চলাচল করা যায়। জ্যামের কারণে দেখা যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপরেও জ্যাম ছুটে না, এরকম অবস্থা। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ রাস্তায় কোনো জ্যামই ছিল না। তো এসে ১ম এ আমরা অর্ডার করেছি খাবারের। ছেলেরা কি খাবে সেটা অর্ডার করেছি। আমি কি খাবো, ওদের বাবা কি খাবে সেগুলো অর্ডার করে দিয়েছি। তারপর ভাবলাম এই আউটলেটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা খুবই ছোট একটা কেএফসি। বেশ বড় না কিন্তু। তবে এখান থেকে আমাদের বাসা যেহেতু খুব কাছে, আমরা প্রায় সময় এটাতেই আসি যখন বাচ্চারা খেতে চায় আরকি। তো সম্পূর্ণ কেএফসিটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য। আর আস্তে, আস্তে আমরা কিন্তু ভিজে গিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল। আমার চুলও ভিজে গিয়েছে, তাই আমি আমার চুলগুলোকে একটু সেট করে নিচ্ছিলাম এখান থেকে। আসলে সময় কাটানো আরকি। যেহেতু খাবার অর্ডার করে দিয়েছি, আসতে একটু সময় লাগবে। সেই সময়টাতে আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, এই আরকি। এটা যে মূলত জাস্ট টাইম পাস করা। তো ওদের বাবা এখনো আসেনি। একটু পর চলে আসবে। ও একটু জ্যামে আটকে আছে। যার কারণে আসতে লেট হচ্ছিল। তো আমরা এখান থেকে তো খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ছেলেরা অনেক হাংরি ছিল। ওরা বারবার বলছিল কখন খাবার আসবে, কখন খাবার আসবে। ফাইনালি একটু পরেই হচ্ছে খাবার চলে আসে। আর খাবারটা যখন আসে তখনই ওদের বাবাও চলে আসেন। আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওদের বাবার জন্য। আর গরম, গরম ফ্রাইড চিকেন খেতে তো আসলেই মজা লাগে। যদিও আমি এত ফ্যাটি বা রিচ খাবারগুলো খুব একটা খাই না। আমি এগুলো খুব এড়িয়ে চলি। আসলে ফাস্ট ফুড জিনিসটাই আমার ভালো লাগে না। তবে মাঝে, মাঝে বাচ্চাদের জন্য আসতে হয়, ওদেরকে খাওয়াতে হয়। কারণ বাচ্চা মানুষ এসব খাবার তো একটু পছন্দ করবেই। তো ওদের বাবা চলে এসেছে আর ওদের বাবা খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল ছেলেদেরকে। তো আমার ছেলেরা যা, যা খেতে চেয়েছে আমি সবকিছুই অর্ডার করেছি। ওরা জিঞ্জার বার্গার আর ফ্রাইড চিকেন খেতে চেয়েছে ২ জনই। তো ২ জনই যেরকম চেয়েছে ওদেরকে সেরকমই আমি অর্ডার করেছিলাম। আর আমার জন্য একটা জিঞ্জার বার্গার অর্ডার করেছিলাম। আর ওদের বাবা বার্গার খেতে পছন্দ করে না। ও বলেছিল ও হচ্ছে রাইসটা খাবে। এখানকার রাইসটা ওর নাকি অনেক বেশি ভালো লাগে। তো ওর জন্য রাইস আর ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম আমি। সেগুলোও চলে এসেছে আর আমার বার্গারটাও চলে এসেছে। আসলে আমার এই খাবারগুলো খুব একটা ভালো লাগে না। তারপরেও যখন এসেছি কিছু একটা তো খেতেই হবে। এজন্যই মূলত খাওয়া। আর এগুলো হচ্ছে অনেক ফ্যাটি খাবার। আমি এগুলো যথাসম্ভব এড়িয়ে চলি। বাচ্চাদেরকেও খুব একটা খেতে দেই না। তারপরেও বাচ্চা মানুষ মাঝে, মাঝেই আবদার করে খাওয়ার জন্য।
আর বাচ্চারা আবদার করলে দুনিয়ার কোনো মা-বাবা সে আবদার ফেলতে পারে না। সেটা তো আমরা সবাই জানি। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম এখানে ছোট্ট একটা বিড়াল ছানা। আর এটাকে দেখে আমার মনে হচ্ছিল আমি বাসায় নিয়ে যাই। বিড়াল দেখলে কেন জানি আমার খুব আদর করতে ইচ্ছা করে। কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে, বাসায় নিয়ে আসতে ইচ্ছা করে। কিন্তু ছেলেদের বাবা পছন্দ করে না। যার কারণে কখনোই হচ্ছে বিড়াল আমার বাসায় আনা হয় না। তো আমরা নিচে নেমে এসেছি। এখন রিক্সার জন্য ওয়েট করছি। রিক্সা নিয়ে বাসায় চলে যাব। তো অবশেষে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি। এ ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ব্লগটাকে শেয়ার করতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।